আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে হয়েছিল পটল পাতার বড়া। পটল পাতার বড়া কিন্তু আশা করছি তোমরা সবাই প্রথমবারই শুনছো। যারা এই ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবে এই বড়াটা কিভাবে বানিয়েছি। আর পটল পাতা কিন্তু পটলের লতি আমরা সবাই খেয়েছি অনেক রকমভাবে, রান্না করে, ভাজা করে কিংবা মুসুর ডাল দিয়ে বড়া করে। আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আজকে হয়েছে পটল পাতার বড়া। এর জন্য দেখছো পাতাগুলোকে কিন্তু একটা একটা করে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে শিল নোড়া নিয়ে এখানে বাটাবাটি শুরু হয়ে গেছে। বেশি কথা না বলে তোমাদের সঙ্গে প্রথমে ভিডিওটা শুরু করে দিয়েছি। পাতাগুলোকে ধোয়ার পরে শিলের উপরে দিয়ে প্রথমে একটু ভালো করে থেতো করে এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে এভাবে খুব ভালো করে মিহি করে কিছুক্ষণের জন্য বেটে নিতে হবে। তোমরা যারা ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। আর আমার চ্যানেলটাতে একবার ঘুরে আসো। আশা করছি আমার রান্নার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও, নতুন পুরনো কিছু ইউনিক রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে, একবার দেখার অনুরোধ রইল। আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর দিয়েছি পেঁয়াজ। কয়েক কোয়া রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই পাতার সঙ্গে একসঙ্গে খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সারেও করতে পারো, কিন্তু হাতে বাটা মশলার স্বাদ কিন্তু একেবারেই আলাদা। যারা হাতে বাটা মশলা খাও তারাই কিন্তু জানে হাতে বাটা মশলার কি গুণ। বাটা হয়ে গেছে, এরপরে চলো বাকি কাজটা সেরে ফেলা যাক। এখানে একটা পাত্রে আমি পাতা বাটাটা নিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা আমি ব্যবহার করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে প্রথমে একটু লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিংবা চাইলে কর্নফ্লাওয়ারের সঙ্গে বা চালের গুঁড়োর সঙ্গে একটু বেসমও অ্যাড করতে পারো, এটা তোমাদের পছন্দসই। আমি এখানে খুব ভালো করে একটু মাখিয়ে আগে এটাকে রাখছি কিছুক্ষণের জন্য। তারপরে আরও কিছু মশলা আমি অ্যাড করব। দেখতে পাচ্ছ ডোটা কিন্তু একটু বেশি শক্তই হয়েছে, খুব সুন্দর একটা খামিরের মতো এটা হয়ে গেছে। এরপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, সেগুলো শেয়ার করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। তারপরে আমি এখানে দিয়ে দেব কালো জিরে, একটু মিট মশলা দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এরপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এখানে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যেটা খুশি ব্যবহার করতে পারো। আমি এখানে গুঁড়ো লঙ্কাই ব্যবহার করেছি। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এগুলো পাতা, এই জন্য কিন্তু একটু ছাড়া ছাড়া করে এটাকে ভাজতে হবে। একটু ছোট ছোট সাইজ করলে ভালো হয়, সেটা সিদ্ধ হতে কিন্তু সুবিধা হবে। তেলটা গরম করে নেওয়ার পরে পাতাগুলো ছোট ছোট আকারে বড়া করে তেলের ভিতরে ভালো করে ছেঁকে নিচ্ছি। যদি মনে করে থাকো যে পটল পাতার বড়া খেতে তিতো লাগবে বা তিতকুটে কোনো ভাব লাগবে কিংবা কোনো গন্ধ লাগবে, তাহলে কিন্তু একেবারে ভুল ধারণা। এটা আমার মা প্রথমবার বানিয়েছে, আর প্রথমবারেই কিন্তু দারুণ একটা এক্সপ্রেশন ছিল। এটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করতে পারো। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিতর থেকে পাতাগুলো দারুণ সেদ্ধ হয়ে গেছিলো, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে উপর থেকে ভীষণ ক্রিস্পি হয়েছিল। একটু সময় ধরে কিন্তু মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু উপর থেকে পাতাগুলো পুড়ে যাবে, আর ভিতরের পাতাগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না। কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তোমরা দেখতে পাচ্ছ বড়াগুলো কিন্তু শক্ত হয়ে এসেছে। এই পর্যায়ে এটাকে আরও বেশি নাড়াচাড়া করতে হবে। এরপরে এপিট ওপিট ভালো করে ভেজে এটাকে নামিয়ে নিতে হবে। কালারটা কিন্তু এই পর্যায়ে চলে আসবে, তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফিজ।